আমার মেয়েকে কেউ ভোটের জন্য ব্যবহার করুক সেটা চাই না, তাই বিজেপিতে যোগ দিতে চাই। কাল সিদ্ধান্ত নিয়েছি, কালই ফোন করে বিজেপিকে জানিয়েছি যে আমি বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াতে চাই। মাস্টার স্ট্রোক নাকি ব্লান্ডার, কি ভাবছেন? তার থেকেও বড় কথা হচ্ছে আপনি কেন ভাবছেন? এখন তো আপনার দেখার সময়। যার এই বিষয়টা নিয়ে ভাবার গুরুদায়িত্ব মাথার উপরে ছিল তিনি ভেবে নিয়েছেন। বিজেপি আনুষ্ঠানিকভাবে এই কথা জানানোর আগে তিনি নিজেই জানিয়েছেন যে তিনি বিজেপির প্রার্থী হিসেবে পানিহাটিতে দাঁড়াতে চান, তিনি দাঁড়াচ্ছেন, বিজেপির প্রার্থী হচ্ছেন। এখন যেদিকের জল যেদিকে গড়ানো সেদিকেই গড়াবে এবং আপনি সেটা দেখতেই পাবেন। আপনারা জানেন যে আরজি করের যে ঘটনা যেখান থেকে শুরু হয়েছিল, সেই নির্মম ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই আরজি করের ইতিহাস একটা নতুন বাঁক নিয়েছে। বলা যেতে পারে এক প্রকার অবজ্ঞার মরুভূমিতে হারিয়ে যাওয়া স্রোত আবার ভোটের ময়দানে ফিরে এসেছে। এই মুহূর্তে সংবাদ মাধ্যমগুলিতেও বলা হচ্ছে দাবামা বেজে গেছে। আপনারা দেখবেন সংবাদ মাধ্যমগুলি বলছে কোর্ট থেকে ভোটের ময়দানে দাঁড়ালেন এবার অভয়ার পরিবার। কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমগুলিতেও আপনি দেখবেন অভয়ার মা যখন কথা বলছেন তখন কিন্তু তার মুখটা এখনো ব্লার করে দেখানো হচ্ছে। বিজেপির প্রার্থী হিসেবে তিনি দাঁড়ালেও তার মুখটা এভাবে ব্লার করেই এখনো পর্যন্ত দেখানো হচ্ছে। তার কারণটা কি জানেন? কারণ আমাদের দেশের নিয়ম নীতি আইন, সেখানে বলা আছে নির্যাতিতার পরিবারের কারুর ছবি এইভাবে প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বা কোনো রকম প্রচারে দেখানো যাবে না। এই বিষয়টাকে কিছুদিন আগেই অভয়ার বাবা মা কিন্তু চ্যালেঞ্জ করেছেন। তারা জানিয়েছিলেন যে এটা নিয়ে তারা শীঘ্রই আদালতে যাচ্ছেন, পিটিশন জমা করবেন এবং তাদের বক্তব্য ছিল যে অপরাধ যারা করেছে তাদের মুখ যদি দেখা যায়, যারা অপরাধীদের সাহায্য করেছে তাদের মুখ যদি দেখা যায়, তাহলে তাদের মেয়ে এবং তারা কেন মুখ লুকিয়ে থাকবেন, তাদের মুখ কেন প্রকাশ্যে তারা আনবেন না। এবার এই বিষয়টার উত্তর নিশ্চয়ই খুব শিগগিরই পাওয়া যাবে আদালতের তরফ থেকে। কিন্তু আদালত যতক্ষণ না পর্যন্ত নিষেধাজ্ঞা তুলছে ততক্ষণ সংবাদ মাধ্যম কিন্তু তাদের মুখ পরিষ্কার করে দেখাতে পারবে না। সেক্ষেত্রে বিজেপির প্রার্থীর জন্য বিজেপির পোস্টার দেওয়াটাও কিন্তু খানিকটা মুশকিল হতে পারে।